সেরার সেরা স্থান দেওয়া হয়েছে। কেন? কারণ এই আমার মহাপ্রভুর সম্পদ। এই কীর্তন অনেক আগের সঙ্গীত, অনেক আগের, বহু আগের। আর এই যে সনাতন ধর্ম, এই ধর্মের কোনো শেষও নাই, কোনো শুরুও নাই। কত আগের ধর্ম, তার মধ্যে সব থেকে আগের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আজকে এই যে কীর্তন নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আজ কত গবেষণা করেছেন। কীর্তনকে তিনি এত ভালোবাসতেন, বৈষ্ণব পদাবলীকে তিনি এত সম্মান করতেন যে নিজে বৈষ্ণব পদাবলীর অনুকরণে তিনি বিভিন্ন গান রচনা করেছেন নিজের ছদ্মনামে। তার ছদ্মনাম কি? ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। ওই ছদ্মনামে তিনি অসংখ্য পদাবলীর অনুকরণে গান লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে পরিচিত। এখনো কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে শুধু রবীন্দ্র ভারতী বলে কথা নয়, আজ পর্যন্ত যারা গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারা জানেন যে বৈষ্ণব পদাবলী কি জিনিস, তাদেরকে পড়তে হয়। যারা উচ্চশিক্ষিত হয়েছে তাদের প্রত্যেককে বৈষ্ণব পদাবলী নিয়ে পড়াশোনা করতে হয়েছে, সাহিত্য নিয়ে। যারা পড়েছে তারা জানে। আজকে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে গবেষণা চলছে। আমাদের বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কীর্তন নিয়ে গবেষণা চলছে, রিসার্চ করছে, পিএইচডি করছে কীর্তনের উপরে, বৈষ্ণব পদাবলী নিয়ে। তাহলে কি এই বৈষ্ণব পদাবলী? এর মধ্যে কি আছে? যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও নিজে গান লিখেছে বৈষ্ণব পদাবলীর অনুকরণে। কি গান? আপনারা দেখবেন মহারাস, কালকে তো আপনারা সকলে মহারাস কিনা শ্রবণ করবেন। তা ওই রাসে একটা পদ আছে, বৈষ্ণব পদাবলী আছে, শারদ চন্দ্র পবনমন্দ বিপিনে ভরণ কুসুম বন্ধনে। লক্ষ্য করবেন এই পদটা আছে। তা এই পদের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছে। কি গান?